এটা ছিল লাস্ট ডে সিলভার বুলেটের সেট আপ, যেটা আমরা মিস করেছিলাম। আমরা বাই করার জন্য ওয়েট করছি। সোমবার মার্কেট ওপেনিংয়ে কিন্তু আমাদের লো ভলিটিলিটির কারণে কিন্তু মার্কেট অনেক স্লো চলে, আর আমরা এন্ট্রিটা মিস করি। আমরা চাচ্ছিলাম যে সেল সেটটা নেবে, দেন আমরা বাই করার জন্য অপরচুনিটি খুঁজবো। আর পরবর্তীতে দেখছি যে 50 মিনিটের হাইও নিয়েছে সেল সেট নেওয়ার পর, সেটা অনেকটা পরে, 10টার পর, আমাদের কিল সেশনের পর। এখন আমরা সিআরটি মডেল আছি লন্ডনে, আর আজকে হচ্ছে আমাদের ফান্ডেড অ্যাকাউন্ট চ্যালেঞ্জ ডে 12। হ্যাঁ, মেবি ডে 12। আজকে মঙ্গলবার 24 ফেব্রুয়ারি। আমি আগে দেখবো কোনটা সেট আপ কোনটাতে আছে আগে। ইউএসডিতে কি কোনো ক্লিয়ার সেট আপ রয়েছে? হ্যাঁ, ইউএসডিতে একটা ক্লিয়ার সেট আপ রয়েছে দেখতে পাচ্ছি। সিআরটি লো নেওয়ার নাও ইট রেঞ্জিং মার্কেটের মধ্যে 1 আওয়ারটা আমরা চেক করবো, ঠিক আছে? এটার উপরে আমরা অনেক কিছু বলবো এখন। আমাদের কিন্তু এটা দেখতে পাচ্ছি যে বাই সাইড লিকুইডিটি নিয়েছিল 1 আওয়ার টাইম ফ্রেমে, সেটা থেকে আমরা সেলের জন্য এই কথা ভাববো। এছাড়াও কিছু বলতে পারতেছি না, এটাই বলতে পারতেছি। সেলসেটা মাল্টিপল টাইম নিয়ে নেই, বাট আমরা সেল করার জন্য কথা ভাববো। আপনাদের টিপি বেশি রিস্ক নিতে পারবো না, এখানে নিয়ে নিতে হবে। এখানে যাবো 15 মিনিট টাইম ফ্রেমে। আমরা তো সেশনটা চেক করবো, ঠিক আছে? কে লেভেলগুলোকে চেক করে মিনিট। কে লেভেল প্রিভিয়াস ডে লো আছে এখানে। আচ্ছা, ওকে ফাইন। হাই অনেক উপরে, আর কিছু না। প্রিভিয়াস ডে লো কিন্তু অনেক পাওয়ারফুল একটা সাপোর্টের মতো কাজ করবে। আর এটা যদি লিকুইডিটি সিপ হয়ে থাকে তাহলে আচ্ছা, ডেলি বায়াসটা আমি তো চেক করি। হ্যাঁ, আই থিঙ্ক সেল, কালকে দেখছিলাম তো এরকমই কিছু হবে। হ্যাঁ, আমাদের কিন্তু ডেলি বায়াস সেলের, ঠিক আছে? আমরা এই যে দেখতে পাচ্ছি লিকুইডিটি বাই সিট করে ভিতরে ক্লোজ দিয়েছে, আমরা সেল করার জন্য অপরচুনিটি খুঁজবো। এখন 15 মিনিটে তারপর আরেকটা শর্ট টাইমে যদি স্ক্যাপলিংয়ের কথা ভাবি, তাহলে আমি সেশনকে গুরুত্ব দেবো। সেশনটা যদি চেক করি কোন দিকে লিকুইডিটি নিয়েছিল মার্কেটকে দেখতে পাচ্ছি। এটা তো এশিয়ানের, এটা হ্যাঁ তো কেউ আসিদ নেই, একই রেঞ্জ। তো এর ভিতরে কোনো লিকুইডিটি সিপ না, কোনো লিকুইডিটি সিপ নেই। লন্ডন, টোকিও আর সিডনির রেঞ্জের ভিতরে আছে, অর্থাৎ এই লিকুইডিটি আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। আমরা জাস্ট সেল করার জন্য অপরচুনিটি খুঁজবো। আমাদের অলরেডি 4:30 বাজে, 5 মিনিটের লিকুইডিটি সিপ দেখবো। আমি কোনো মার্কেটে যাব না, এখান থেকেই চেষ্টা করবো এন্ট্রি নিয়ে নেওয়ার। এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে ডিরেক্ট এন্ট্রি দিতে পারি আসলে, যদিও আমরা জানি যে মাল্টিপল টাইম লিকুইডিটি নেয়। এটা কখন করছে? তো 3:30টার সময়, তাহলে তো কাজ করবে না। একবার লিকুইডিটি নিলেও নিতে পারে, বলা যায় না। ডিরেক্ট এন্ট্রি দেওয়া কিন্তু রিস্ক, কনফার্মেশন ছাড়া ওল্ড ম্যানিপুলেশন লেভেল। আমরা দেখি একটু, হ্যাঁ, পসিবল হয় কিনা। আমি যদি ডিরেক্ট এন্ট্রি দিইও অনেক বাজে রেওয়ার্ড আসে, ঠিক আছে? এটা আমরা নিতে পারবো না। আমরা একটু ওয়েট করবো, দেখি 5 মিনিটের লিকুইড সিপটার জন্য ওয়েট করি। এখানে আমাদের 5 মিনিটের লিকুইড সিপ হবে। সিএসটি পাওয়ার সাথে সাথে আমরা এন্ট্রি নিয়ে নিব, ঠিক আছে? এটা এখন সেই পর্যন্তই উঠুক। এটা আমাদের অর্ডার বুক হিসেবে কাজ করে দেবো। দেখি অর্ডার ব্লক যদি শো করতেছে না, একটু উপরে দেখাইতেছে অর্ডার ব্লক। এখানে এটা লিকুইড সিপ করবে আর কি।
ওকে, আমি এবার 1 মিনিটে চলে যাবো, একটু ভালো লিকুইড রিসিভ দেখতে পাচ্ছি। লিকুইড রিসিভের সিএসটির সাথে সাথে আমি এটি নিয়ে নেব। এখান থেকে রেজেকশন আসতেছে দেখলাম। ওটা মাঝে মধ্যে এরকম রেজেকশন দেয়, ওল্ড ম্যানিপুলেশন লেভেল থেকে সবসময় রেজেকশন দেয়। আরেকটা বায়ার আসা দরকার আছে। 920 রাখতে চাচ্ছিলাম, বাট রাখবো না, আমাদের রিক্স রেওয়ার্ড খারাপ আসে এখানে রাখলে। ঠিক আছে, আমরা এটা রাখতে পারতেছি না।
সিএসি দিয়ে দিছে না, দিয়ে দিতেছে আর কি, অলমোস্ট দিয়ে দিচ্ছে বলা যায় আর কি। না দিতে পারেনি, উঠে গেল তো, দিতে পারেনি। 5 মিনিটের, আরে 5 মিনিটে ওইটা তো ব্রেক করে ফেলতেছে, ব্রেক করে ফেলছে নতুন হাই এখন এই জায়গায়। এটা মার্ক করা লাগবে না, এখন জাস্ট আমাদের 60 লাগবে। ইমোজি ক্যান্ডেলের 60, আমি এটা কি নিব, 903টি থাকবে। আমাদের স্টপ লস থাকবে হচ্ছে 915, 15 পিপস। এটা টেক প্রফিট নিয়ে আসবো হচ্ছে এই লোতে 745 40 দিকে। ঠিক আছে, আমি এটা ইনস্ট্যান্ট বসাই দিয়ে আসি। এটা আমরা একটা সেটআপই দিব, আর কোন, আচ্ছা না, দুইটা সেটআপ দিতে হবে। 17,900, তাড়াতাড়ি যাই নাহলে এন্ট্রি মিস করবো 1 মিনিটের। এটা হচ্ছে আমাদের ডুও টাইয়ের সেই খেলা হবে। কাহিনী কি, এই যে হাই স্কোয়ারের প্রবলেম, ট্রেড এক্সিকিউট করার মতো অবস্থায় নেই। একটা এক্সিকিউট করতে পারলাম, একটা পারলাম না, এটা কোনো কথা? আমি কি এন্ট্রি মিস করব? দেখি তো, না না, এখনো টাচ করতে যায়নি, এন্ট্রি মিস। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, না না, মিস করার কথা না। আশা করি যে মার্কেট উপরে উঠবে। ঠিক আছে, সিএসটি যেখানে দিছে ওইখানে যাওয়ার কথা, রাউন্ড নাম্বার আছে, আশা করা যায় ওইখানে উঠবে মার্কেট। ব্যাপারটা এরকম না যে একটা টাচ দিয়ে দিচ্ছে এখন আর দিবে না।
এখানে আমাদের ফার্স্ট টিভি থাকবে হচ্ছে 825, সেকেন্ড টিভি থাকবে 17,745। আর 745 না? হুম, ওকে। এটা 24/12 বড় কোনো সেট আপ না এটা। ওই দিন যেমন দিয়েছিলাম 26-এর, যেটা দিয়ে আমাদের কাম ব্যাক হতো, এটাতে কোনো কাম ব্যাক হবে না। থাকলো, সেট আপ দেওয়া থাকলো, এটা এক্সিকিউট হলো না মিস হলো সেটা হচ্ছে বিষয়। এখন আমরা ওয়েট করবো না, বেড়ে যাবো কাজে করে। 12 বাজে, 15 মিনিট সময় আছে, থাকতে পারি 15 মিনিট ম্যাক্সিমাম। এখানে আমি ফার্স্টে 900-তে ডিরেক্ট এন্ট্রি রাখতে চেয়েছিলাম, কিন্তু আসলে 900-তে ডিরেক্ট এন্ট্রি রাখলে আমার স্টপ লসটা অনেক বড় হয়ে যায়, যার কারণে কোথায় রাখবো বুঝতে পারছিলাম। কিন্তু এইবার কিন্তু আমরা নতুন করে সিএসটি এখানে আমাদের স্টপ লস রাখতে পারছি, ছোটো স্টপ লস, যার কারণে এখানে আবার এন্ট্রিটা রাখলাম সেকেন্ড চান্সে। এই বডিটার উপরে রাখলেও হইতো, এরা হইতো না। আচ্ছা থাকুক, আমি ওয়েট না করে বের হয়ে যাই, ঠিক আছে? এটা রেজাল্ট পরে দেখতে আসবো। এটা যদি ফেল হয় তাহলে ফান্ডিটা টোটালি ফেল হয়ে যাবে, আমাদের লস লিমিট ক্রস। মানে একবারে শেষ, আর এটা লাস্ট উইক তো এমনিতেও পারবো না, আমাদের আবার ব্যাক টেস্ট আসছে, এখন টাইম নষ্ট করার সময় নেই।